দেখছো, আমি তোমাকেই বলছি। তুমি কবে কতদিনে বাবা হতে পারবে বা আদৌ হতে পারবে কিনা সেসব নিয়ে আমার কোনো, দেখছো, আমি তোমাকেই বলছি। তুমি কবে কতদিনে বাবা হতে পারবে বা আদৌ হতে পারবে কিনা সেসব নিয়ে আমার কোনো। गजब बेइज्जती है। বাবা, আমি কি শুনছিটা কি? ও মাই গড, এইরকম ব্যাপার। মানে পূর্বাশা, তুইও যেটা বললি, দিশানিও সেটা বলেছিল, আর একজনও সেটা বলেছিল। হ্যাঁ, একই কথা। আদৌই বাবা হতে পারবি কিনা সন্দেহ আছে, আদৌই বাবা হতে পারবি কিনা সন্দেহ আছে। মানে পুদুকে, বুঝেছো, পুদুকে আদৌই বাবা হতে পারবে কিনা সন্দেহ আছে। একদমই তাই। ওভারি আর ইনসুলিন যেটা বলে ওই সুগারের জন্য নেয়, এগুলো সব আলাদা। আর ওর কি হয়েছে জরায়ুতে? কি হয়েছে? এই এই শিক্ষিত বলে, তুই অনেক শিক্ষিত, তো বলি কি হয়েছে ওর? কি হয়েছে বলতে পারিস? কিছু হয়েছে কি? মানে পূর্বাশার কোনো কিছু হয়েছে কি? জরায়ুতে অপারেশন হবে? কিসের জন্য কেটে বাদ দিবে? ওখানে কি এমন হয়েছে যার কারণে তাকে কেটে বাদ দিতে হবে? মানে কুচবি বলতে হবে, তাই তো? মানে ধর এখন মেয়েটাকে ডাউন করতে হবে। আর হ্যাঁ, অবভিয়াসলি এখন তোর মনে পড়ছে যে ও হচ্ছে ইঞ্জেকশন নাই, ও জরায়ু কেটে বাদ দিয়ে দিয়েছে, আবার তুই বাবা হবি কি না ভবিষ্যতে। কিন্তু পূর্বাশা একটা দারুণ কথা বলেছে, যেটা হচ্ছে অবশ্যই ও মা হবে, ওর বিয়ে হবে, ওর সব কিছুই হবে, কিন্তু তোর হবে কিনা সেটা দেখিস তো। তোর হবে কিনা, সত্যিই কি বাবা হতে পারবি তুই? কারণ এত মেয়ের অভিশাপ তোর মাথাতে আছে। সত্যি তুই যে একটা নোংরা বজ্জাত ছেলে, সেটা কিন্তু সবাই জেনে গেছে, সত্যি কথা বলতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে আমিও ভালো আছি বললাম তাই, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড গলা ব্যথা, প্লাস বুকে ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে যে বুক ব্যথা করছে, তো শ্বাসকষ্ট হচ্ছে এই কারণেই। তো এইগুলো আবার আমরা এখানে বললেই এইগুলো নিয়ে কন্টেন্ট বানাবে এবং অভিশাপ দিতে লাগবে, এই কারণে আমার ভালো লাগে না কেন কিছু বলতে। তো সেটাই হচ্ছে কথা। তো আজকে এই পুদুকে দুই চারটে কথা বলবো। এই পদু যেই বাড়িতে যায় সেই বাড়িতেই খাওয়া দাওয়া করার পরে সে কি করে জানো, একটাই কাজ করে। ওই তো বললাম যে যেই থালায় খাবে সেই থালায় ফুটো করবে, এটাই কর্ম এর পদুর। আমি এমনি এমনি পদুকে ঠাস করে চড় মারিনি। এই পদু হচ্ছে এক নম্বরের জানোয়ার, একটা লম্পট ছেলে, যে কিনা প্রত্যেকটা মানুষকে মানে বিরক্ত করে মারে। ঠিক আছে, মানে এই যে মেয়েগুলোকে, আসলে তা না, যে ট্রেন্ডিংয়ে যাবে তার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখবে তোমরা, যে ট্রেন্ডিংয়ে যাবে তার কাছে গিয়ে হাজির হয়ে যাবে এই পুঁদুটা। এই পুঁদুটার কাজই হচ্ছে যে ওই যে বাড়িতে ঢুকে টক দই খাবে, টক দই চুরি করবে, চুরি করে টক দই খাবে, এবং হচ্ছে প্যান্ট চুরি করবে, প্যান্ট চুরি করে নিয়ে এসে সেই বাড়ির বদনাম করবে, সেই বাড়ির গার্জেনকেও বদনাম করবে, বলবে ও নাকি সিগারেট খেতে দিয়েছে। মানে এই যে তপন কাকু নাকি হচ্ছে সিগারেট খেতে দিয়েছিল, সেটা কিন্তু হচ্ছে ইয়ে খায়নি তো, মানে ও দেয়নি, ও খায় না, তবুও ওকে জোর করে দিয়েছিল কাকু। মানে এই যে এইরকম ধরনের কথাগুলো এই পদুর মুখ থেকেই শুনতে পাবে। এই পদু প্রত্যেকটা মানুষকে মানে কি বলবো, এক টাইমে যেভাবে মানে পিষে ফেলতে চেয়েছে, আমি বলবো পূর্বাশা সবার থেকে স্ট্রং বেশি। আমি বলবো পূর্বাশার জবাব দেওয়ার স্টাইলটা ভালো লাগে। এখানে দিশানিও এক নম্বরে আছে, জবাবটা দারুণ করে দেয়। সত্যি কথা বলতে দিশানিও কিন্তু জবাব দিতে ছাড়েনি এই পদুকে, কেননা ও এই দিশানির নামে অনেক কিছু বলেছে, যে ও নাকি 7 দিন ওর সঙ্গে, মানে যাই হোক যেটা করে আর কি। ঠিক আছে, আর ও যেটা বললো, দেখো এই যে এই কথাগুলো ও যেটা বলছে না, একটা মেয়েকে বদনাম করার জন্যই বলছে, যাতে ওই মেয়েটার না বিয়ে হোক, ওই মেয়েটাকে কেউ যেন না বিয়ে করতে পারে, এই কারণে এই বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমি বললাম না যে রিমির বাড়ি থেকে বেরিয়ে এসে যখন রিমিকে বদনাম করছিল, ও নাকি মাতাল, ও নাকি এই, ও নাকি ওই, অনেক কিছু বলছিল। আর এই পূর্বাশার ক্ষেত্রেও তাই। আমি মনে মনেই করছিলাম পূর্বাশা 2 দিন, আমি তো বলছিলাম 2 দিন, তারপরে ওর আসল রূপটা বেরোবে। কেননা তোর সঙ্গে জাস্ট শুধুমাত্র তার চ্যানেল গ্রো করার জন্য তোকে তোর বাড়িতে গেছিল, ওই মেয়ে দেখতে যাওয়ার জন্য, তাই না? এইরকমই করে ও, প্রত্যেকটা মানুষের সঙ্গে এইরকমই ছেলে খেলামো করে। ঠিক আছে, মানে ও এত বয়স্ক হয়েও বলবে আমি করছি, কিন্তু কিচ্ছু না, পুরো অশিক্ষিত মূর্খ।
ও একটা অশিক্ষিত মূর্খ। এই পূর্বাশা, যেমনি পূর্বাশা বললো ওর অপারেশন হওয়ার সময় এই পদু কিন্তু এসেছিল, ঠিক আছে, পদু কিন্তু এসেছিল ওর অপারেশন হওয়ার সময়। আর একটা ঠিকই তো বলেছে, কোনো ক্ষতি ছাড়াই মাইক্রো সার্জারি করেছে। তুই জানিস না পদু? হ্যাঁ, শিক্ষিত মানুষ, তুই জানিস না? আচ্ছা, একটা মেয়ে যদি অ্যাপেন্ডিসাইড হয়, অ্যাপেন্ডিস হয়, তাহলে সেটা কি করবে? অ্যাপেন্ডিস হলে সেটা কি করবে? সেটাও তো হচ্ছে কেটে বাদ দিতে হবে। যদি কোনো কিছু রোগ বিরাধ হয় ভিতরে, তাহলে সেটা তো করতেই হবে, নাহলে তো ওই রোগটাতে সে মারা যেতে পারে, তাই না? ও তা হবে না, সেটা নিয়ে ইস্যু বানাবে। হ্যাঁ, ওই মেয়েটার খুঁত আছে। আরে তুই তো পুরো মেয়ে ছেলের উপর দিয়ে, মানে আমি বলছি না কুটনি বুড়ি, তো তুই তো কুটনি বুড়ির উপর দিয়ে রে। তুই যেমনি করে পূর্বাশাকে বলছিস যে পূর্বাশার নাকি আদৌ মা হতে পারবে কি না সন্দেহ, তোর রিজনটা বল। তোর আসলে নুনু ছোট সেটা বলছিস না, হ্যাঁ? এই পদু, তোর যে নুনু ছোট সেটা বলবি না, অথচ তুই অন্যের খুদ ধরে বেড়াচ্ছিস। কতটা নির্লজ্জ দেখ, একটা মেয়েকে ভরা বাজারে অপমান করছিস, একটা মেয়ে যাতে বিয়ে না হয় সেই চিন্তা ভাবনা করছিস। তোর জানাশোনা অনেক আছে, সেটা নাই করে অনেক লোক দেখেছে, তো তুই মেয়েটাকে অপমান করছিস কি করে? ওই মেয়েটার তো বিয়ে হতে পারে, আমরা অনেক কিছু জানি, কিন্তু তবুও মেয়েটার বদনাম করব না। যাতে মেয়েটা সংসার করে সেই চিন্তাই করব। আমরা অনেক কিছু জানি, তবুও বলবো যে এই 3টে মেয়ে যেন ভালো করে সংসার করতে পারে, তাদের যেন সংসার হয়, তাদের যেন হচ্ছে ভগবান তাদেরকে আশীর্বাদ করে। কেননা এই মেয়েগুলোকে তুই বদনাম করতে চেয়েছিলি, বুঝলি তো? মানে ঠোঁটিয়ে এক থাপ্পড় দেবো, বুঝলি বধু? কন্টেন্ট নেই না, বসে বসে রীতিমতো একটা মেয়েকে ছোট দেখানোর জন্য, তার হচ্ছে বাচ্চা হবে না, বিয়ে করতে পারবে না, এসব কথা বলছিস। রীতিমতো তো ইনডাইরেক্টলি সেটাই বলা হচ্ছে যে ওই মেয়েটার বাচ্চা হবে না, আমি বাবা হতে চাই, আমি ভবিষ্যতে বাবা হতে চাই। মানেটা কি বলতে চাইছিস? সব কিছুই হবে, বুঝলি তো? পূর্বাশা যা বলেছে ঠিক বলেছে। ও মা হবে, বিয়ে হবে, সব কিছু হবে, তোকে দেখাবে। দেখ দিশানিকে দেখেছিস? তুই যাওয়ার পরেও কিন্তু দিশানি কত ভালো ভালো মানুষ পেয়েছে। তা আজকে কিন্তু ওই যেটাকে পেয়েছে সেটাকে নিয়েই খুশি থাকতে চাই। সে যাই হোক না কেন, সেটাকে নিয়েই খুশি থাকতে, মানে খুশি থাকার চেষ্টা করছে, যাই হোক না কেন তার ভেতরে, কিন্তু খুশি থাকার চেষ্টা করছে। আর তুই আর পাটা 1 নম্বরের শয়তান। এমনি এমনি বলি না, এই পাটা মানে দেখে মনে হবে ইনোসেন্ট, কিচ্ছু জানে না, কিন্তু 1 নম্বরে বিচ্ছু মাল, বুঝেছো? 1 নম্বরে বিচ্ছু মাল। শয়তানগুলো কোথাকার, মানে চলে আসিস ভিডিও করতে, হয়ে যায় না। মানে সত্যি এই পুদু 1 নম্বরের জানোয়ার থেকে জানোয়ার ছেলে। এই পুদুকে ঝাঁটার বাড়ি মারা দরকার। একটা মানুষ চাই যে আমার সুখে সংসার হোক, আমার বিয়ে হোক, আমার সব কিছু হোক। আজকে এই পুদু পূর্বাশাকেও বদনাম করতে ছাড়লো না, তার মাতৃত্ব নিয়ে কথা বলেছে। সে তার এই রোগ আছে, ওই রোগ আছে, তার নাকি কেটে বাদ দিয়ে দিয়েছে জরায়ু নাকি, হ্যাঁ সে মানে জরায়ু তো অপারেশন হয়ে গেছে। মানে সত্যি, মানে কি বলবো, কি নোংরা, কি নোংরা মানুষ, সত্যি কি নোংরা নিচু মানসিকতার মানুষে। তাহলে এই মেয়েটাকে তার মাতৃত্ব, তার হচ্ছে বিবাহিত জীবন এবং সমস্ত কিছু নিয়ে সে বলতে লেগে গেল। আরে কোথায় থাকিস রে জানোয়ারটা? ও আজ পাড়াগ্রামের একটা মানে কি বলবো, গাইয়া ধুর। কিরে গাইয়া ধুর, তুই তো গাইয়াতেই থাকিস, তো নিজের ঠিকানাটাও বলতে পারিস না। আর একটা কথা বলি, তোকে পূর্বাশা দেখতে যায়নি, পূর্বাশাকেই তুই দেখতে এসেছিলি। তোর জামাই বাবু, তোর দিদি, তোর 14 গোষ্ঠী নিয়ে এসেছিলি। আর তোর মাও কিন্তু তখন মেনে নিয়েছিল। এই যে জাতপাতের কথা বলেছিলি না, তোর মাও কিন্তু তখন মেনে নিয়েছিল। কেননা তখন তখন ঠিক তোর জন্য, মানে তোর মায়ের চিন্তা হতো ওর জন্য, পূর্বাশার জন্য খুব চিন্তা করতো। হ্যাঁ, কথা বলতো না যখন, বেশ কেন কথা বলছে না তোর সঙ্গে, হ্যাঁ তখন খুব ভালো লেগেছিল। তখন আর জাতের কথা মনে ছিল না যে ও হাজরা, তখন আর ওই অপারেশনের কথা মনে ছিল না যে ওর অপারেশন হয়েছে, হ্যাঁ এইগুলো তোর মনে ছিল না। মানে কতটা নির্লজ্জ হলে তুই এই ধরনের কথাগুলো বলিস। হ্যাঁ, তুই ওই রিমিকেও কোনোদিনও ছাড়িসনি, রিমিকেও বদনাম করতে 5টা মিনিটও ভাবিসনি, তার বাবার সঙ্গে মানে জড়িত করতে। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো অনেক কিছু বলেছি যাতে ও শুধরে যায়। রিমি তখন এত ডেসপারেটলি কাজ করছিল, মানে তাকে থামানোর জন্য অনেক কিছু করিনি তা না। তো অনেকে বলতে পারে যে তোমরাও তো কম যাওনি, কিন্তু মেন কথা হচ্ছে আমরা ওই কারণের জন্যই তাকে হচ্ছে বলেছিলাম। কিন্তু এই পদুটা কি করেছে দেখতে পেয়েছো? তোমরা দেখেছো? একটা মেয়েকে, একটা নয় 3-3টে মেয়েকে এরকম করেছে। তারপর তো ওর বাড়ির পাশে ওই সিমি তো আছেই, সিমি বাগারবাল নাকি, সরি কি সব ওইটাই।
তো যাই হোক, বাগরবাল না কি বাগরবাল ওই হলো মানে টাইটেল। এই টাইটেল জানি আমি, কিন্তু আসল টাইটেল বললাম না তাই, বুঝলে? আসল টাইটেল বললাম না তাই, তো সেটাই হচ্ছে কথা, জানি না তা নাম। তো সেই মেয়েটার সঙ্গেও করেছিস, না করলে মেয়েটাও সরবে না। মেয়েটার সঙ্গেও তুই 2 নাম্বারই করেছিস, যার কারণে মেয়েটাও কিন্তু সরে গেছে তোর কাছ থেকে, বুঝলি? জানোয়ার। তো জানোয়ারই থাকবি, মধু মানে ঠাস করে এক থাপ্পড় দেব। আর তোকে তো বলেই দিল পূর্বাশা, তুই বাবা হতে পারবি না, সত্যি তুই হতেও পারবি না, কখনো না। ইন্টারেস্ট তো তোর পদুর দিকে, পদুর দিকে ইন্টারেস্ট, ওই জন্য কোনোদিনও বাবাও হতে পারবি না, বুঝলি? তুই মা বাবা তুই একাই হবি, বুঝলি? জানোয়ার কোথাকার। বাবা হওয়ার স্বপ্ন দেখছে, চল পট, বাবা তো হতেই পারবি না তুই, তাহলে বাবা হওয়ার স্বপ্ন থেকে কি হবে? নোংরা বজ্জাত, মানে কান পাট্টিতে যে ঝাঁঝে লাগানো যায় না, কুত্তা তো কুত্তাই হয়, কুত্তা তো সবসময় কুত্তাই হবে, তাই না? ওই যে বললাম যে তোর কোনো লেভেল নেই, তোর কোনো ক্লাস নেই, তুই লোকের বাড়িতে খাওয়ার জন্য যাস, তুই এমন এমন মানুষের বাড়িতে গেছিস যে এই মানুষটাই সিঙ্গেল মাত্র একটাই মেয়ে হবে, সেই মেয়েগুলোকে তুই মানে খপাত করে ধরে সেই খাবি গিলবি তারপরে বদনাম করবি, এইটা নিয়েই তুই গেছিস। তুই দেখ দিশানির কাছেও গেছিলি, সেটাও কিন্তু সিঙ্গেল মেয়ে, ঠিক আছে? এবং রিমির কাছে গেছিলি, রিমির 2 বোন হলেও সেও কিন্তু এখন সিঙ্গেলই আছে, যেহেতু ও একটাই মেয়ে, ঠিক আছে? ও তুই তো জানিস যে যেই বাড়িতে যাব একটু তাদের কমজোরি থাকতে হবে, তাদের দুর্বলতা থাকতে হবে। এই পলিটিক্স বাস তুই ছেলে, তাদের দুর্বলতাতে আঘাত করতে পারি সেই মানে শুনে টুনেই এইসব করিস, বুঝলি? জানোয়ার কোথাকার। তখন মনে ছিল না ফোনে যখন রোম্যান্সের গল্প করছিলি, তখন মনে ছিল না পূর্বাশার সঙ্গে যখন রোম্যান্সের গল্প করছিলি, তখন মনে ছিল না যে মেয়েটা হচ্ছে কোনোদিনও মা হতে পারবে না, ও জাত নিচু। তখন মনে ছিল না? জানোয়ার, জুতোর বাড়ি দেবো, জুতোর বাড়ি খেয়েছিস কোনোদিনও? খাসনি না? আসিস মুর্শিদাবাদে, এইবার 2 জনা মিলে দিব, আরও আছে সবাই তোকে জুতোর বাড়ি মারার জন্য, বুঝলি? আসিস মুর্শিদাবাদে, ছোট লোকের বাচ্চা, নোংরা কোথাকার। মা হতে পারবি না, বড় হতে পারবি না, কিছু হতে পারবি না। পদু মানে পদু প্লাস পদু, তাহলে কি বেরোবে? 0। হ্যাঁ, তোর কোনো কিছু হবে না, তুই পদু প্লাস পদু 0, এটাই হতে পারবি, বুঝলি? শয়তান জানোয়ার। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গালগুলো আবার গরম, মানে জ্বর আসছে, প্রচণ্ড জ্বর এসছে, আর জ্বর আসলেই চোখ টোক জ্বালা করছে। তো ভাবলাম একটু রেডি সেডি হয়ে একটু বসি, ভালো লাগছে না ওই ব্যাক ক্যামেরা করে আর ভিডিও করতে ভালো লাগছে না, ওই কারণেই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি না ঠান্ডা লেগেছে, ওই কারণেই হচ্ছে হয়তো। টাটা।